প্রভু খেলেছি অনেক খেলা, এবার তোমার ক্রোড় চাহি, শান্ত হৃদয়ে হে তোমারই প্রসাদ চাহি। আজি চিত্ত তপ্ত প্রাণে তব শান্তি বাড়ি চাহি, আজি সর্ববৃত্ত ছাড়ি তোমায় নিত্য নিত্য চাহি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই সুন্দর পংক্তিটি তোমরা পাবে এই বইতে। সমন্দরে যার শাসনে সুমন ভট্টাচার্যের লেখা এই বইটিতে। কিছুদিন আগে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে কাঁচের মন্দির থেকে আমি একটা বই কিনেছি, মানে কয়েকটা বই কিনেছি, তার মধ্যে প্রথম বইয়ের রিভিউ আমার চ্যানেলে চলে এসছে। আর আজকে নিয়ে এসছি আমি এই বইটা। এই বইয়ের বা এই সব বইয়ের আমি যে রিভিউ দেবো বা কি বলবো সামারি দেবো, এতটা দুঃসাহস আমার নেই। জাস্ট এই বই থেকে আমি কি জানতে পেরেছি, তোমরা যারা ঠাকুর মা স্বামীজির ভক্তবৃন্দ আছো তারা এই সব বই পড়ে আরও অনেক কিছু জানতে পারবে, সেটাই আমার লক্ষ্য। তো সমন্দরে যার শাসনে সুমন ভট্টাচার্যের লেখা এই বইটিতে আমি যে পংক্তিটি তোমাদের পড়ে শোনালাম সেটি এই প্রথমে লেখা রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এবং শেষে স্বামী প্রেমেশানন্দজির লেখা একটি উক্তি রয়েছে। প্রেমের এ তনু অতনু গঞ্জন, কি মধুর বিভা বিকাশে নয়ন, যে হেরে সেজন তনু প্রাণমন, চরণে অর্পণ করিতে চায়। তোমারই আশায় কত যুগ গত, সংশয় যত আজি তিরোহিত, যা আছে আমার লহ উপহার, সপিনু জীবন তব সেবায়। এই বইটিতে ঠাকুর মা স্বামীজির যে সমস্ত গৃহী এবং ত্যাগী ভক্তরা রয়েছে তাদের প্রত্যেকের না হলেও কিছু জনের, মানে খুব অন্তরঙ্গ যারা পার্শ্বদের, তাদের জীবনের শেষ সময়কালের যে বর্ণনা সেইগুলি এই বইতে তুলে ধরা হয়েছে। এই বইটিতে টোটাল মানে 6টি অধ্যায় রয়েছে, এবং প্রথম অধ্যায় শ্রীরামকৃষ্ণ জীবনে মৃত্যুশোক, মানে ঠাকুরের জীবনে যে মৃত্যুশোক, ঠাকুরের ভাই বলছি, ঠাকুরের দাদা, ঠাকুরের মা। দ্বিতীয় অধ্যায় অন্তলীলায় শ্রীরামকৃষ্ণ, মানে ঠাকুরের নিজের জীবনের শেষ সময়কাল। তৃতীয় অধ্যায় শ্রী শ্রীমা সারদা দেবী লীলা সংবরণ করা, এবং চতুর্থ অধ্যায় শ্রীরামকৃষ্ণ ত্যাগী সন্তানদের প্রয়াণ কথা, এবং পঞ্চম অধ্যায় শ্রীরামকৃষ্ণের গৃহীভক্ত পুরুষদের প্রয়াণ কথা, এবং ষষ্ঠ অধ্যায় শ্রীরামকৃষ্ণ গৃহীভক্ত মহিলাদের প্রয়াণ কথা দেয়া রয়েছে। এই বইটি মানে আমি পড়ে এত ভালো লেগেছে, মানে বইটির যে যথার্থ হেডিংটা বলতে পারো, সমন্দরে যার শাসনে, মানে যারা ঠাকুরের অমৃতের সন্তান, মানে তারা নিজেরা অনেক ক্ষেত্রে ঠাকুরের ভক্তরা ইচ্ছা মৃত্যু গ্রহণ করেছে, সেটা আমরা এই বইটা পড়ে জানতে পারবো। মানে ঠাকুরের খেলা কতটাই অলৌকিক, যখন মানে মানুষ জীবনে সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে, এবং সে কখনোই মানে এটা মনে রাখে না যে একদিন না একদিন তাকে মারা যেতে হবে, মরে যেতে হবে, সে সেই অমরত্ব পাওয়ারই চেষ্টা করে। আর ঠাকুরের যেসব ভক্তরা ছিলেন তারা এই মৃত্যুকে জয় করেছেন নির্ভয়, সেই ঘটনাই এই বইটাতে দেওয়া রয়েছে। যেমন যদি তোমাদের একটা ঘটনা বলি, যে আমি এই বই থেকেই তোমাদের পড়ে শোনাচ্ছি, কারণ যে লেখাগুলি রয়েছে আমি চাই না যে আমার বলার জন্য সেগুলো বিকৃত হোক। তো ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে মহাসমাধিতে হরি মহারাজ স্বামী তরিয়ানন্দ হরিলুটের সন্তান বলে পিতা চন্দ্রনাথ নবজাত পুত্রের নাম রেখেছিলেন হরিনাথ। পরবর্তীকালে সন্ন্যাস নাম হলো স্বামী তুরীয়ানন্দ। যুবক হরিনাথ শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদদের মধ্যে অন্যতম। তিনি শ্রীরামকৃষ্ণকে অবতার বলে জেনেছিলেন। কাশীপুরে একদিন শ্রীরামকৃষ্ণকে দেখতে গিয়ে তিনি প্রশ্ন করলেন, কেমন আছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, বড় কষ্ট হচ্ছে, খেতে পাচ্ছি না, অসহ্য জ্বালা যন্ত্রণা হচ্ছে। যুবক হরিনাথ দিব্যচক্ষে আনন্দের সাগর সকল দুঃখ যন্ত্রণার অতীত রূপে শ্রীরামকৃষ্ণকে অনুভব করলেন। অবশেষে শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে তিনি বললেন, আপনি যাই বলুন না কেন, আমি দেখছি আপনি অসীম আনন্দের সমুদ্র। এই শুনে মৃদু হাস্যে শ্রীরামকৃষ্ণ আপন মনে বলে উঠলেন, শালা ধরে ফেলেছে রে। 1921 খ্রিস্টাব্দে তার পিঠে দুষ্ট ব্রণ হলো।
হরি মহারাজের নির্দেশে ডাক্তারগণকে অস্ত্রোপচারের সময় ক্লোরোফর্ম ব্যবহার করতে হলো না, কিন্তু পরের দিন ব্যান্ডেজ খোলার সময় চিকিৎসকগণ যখন দেখলেন একখণ্ড মাংস ঝুলছে, তখন তারা সেটিকে কাটতে উদ্যত হলেন। পূর্বদিনের নির্দেশ মতো আজও হরি মহারাজকে কিছু না বলে তারা পিঠের মাংসখণ্ডটি কাটতে উদ্যত হলে অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠলেন হরি মহারাজ। ডাক্তার অবাক হয়ে গেলেন। হরি মহারাজ তখন বুঝিয়ে দিলেন যে ইচ্ছাশক্তি প্রয়োগে দেহ থেকে মন উঠিয়ে নিলে যন্ত্রণাবোধ থাকে না, কিন্তু সেদিন পূর্বে কিছু না বলায় মন দেহেই আবদ্ধ ছিল, আর তাই যন্ত্রণাবোধও ছিল। দেহত্যাগের প্রায় 1 সপ্তাহ পূর্বে তিনি বলে রাখলেন, আর 5-6 দিন খুব আনন্দ করে নাও। মহাসমাধির 2-1 দিন পূর্বে সেবককে জিজ্ঞাসা করলেন, আমার কৌপিন ও কোমণ্ডল কোথায়? আরও বললেন, আমি সাধু, গাছতলায় থাকবো, ভিক্ষা করে খাবো। মহাসমাধির পূর্বরাত্রের শেষে আবার বলে উঠলেন, কাল শেষ দিন, কাল শেষ দিন। অবশেষে এলো শেষ দিন, 21শে জুলাই 1922 খ্রিস্টাব্দ। সকালে স্বামী অখণ্ডানন্দের সহিত যথারীতি কথাবার্তা হলো। তারপর যতই বেলা বাড়তে লাগলো, সমস্ত বন্ধন যেন ছিন্ন করে ফেলতে চাইলেন সংসার বিরাগী মোক্ষপথগামী সন্ন্যাসী। বলতে লাগলেন, তোমরা আমাকে ছেড়ে দাও, তাহলে নিশ্চিন্ত হতে পারি। তারপর সকলের কাছে বিদায় চেয়ে বললেন, তবে যাই, তবে যাই। মহাপ্রয়াণের দিনে আহার গ্রহণ করতে চাইলেন না। চরম মুহূর্তের পূর্বে শুধু চরণামৃত খেলেন। তারপর বললেন, সব বোকা, কেউ বুঝতে পারছে না শরীর যাচ্ছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে। তারপর করজোরে বললেন, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। বলো বলো বলো, তিনি সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ। নিকটেই ছিলেন স্বামী অখণ্ডানন্দ। তিনি উপনিষদের বাণী উচ্চারণ করলেন, সত্যং জ্ঞান মনন্তং ব্রহ্ম। স্বামী তুরীয়ানন্দ অন্তিম শয্যায় শায়িত হয়ে তার পুনরাবৃত্তি করলেন আর বললেন, ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সব সত্য, সত্যের প্রাণ প্রতিষ্ঠিত। ক্রমে বাক্রুদ্ধ হয়ে এলো। অনন্ত শয্যায় শায়িত মহাপুরুষ যেন শ্রীরামকৃষ্ণের লীলাভূমি সন্দর্শন করতে করতে চিরবিদায় নিলেন এই স্থূল জগৎ হতে। প্রত্যেকটি বর্ণনার পরে লেখক যে তথ্যসূত্রগুলি দিয়েছেন, মানে কোনখান থেকে তিনি এই তথ্যগুলো পেয়েছেন, সেগুলি এই বইতে দেওয়া রয়েছে। যেমন শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা স্বামী গম্ভীরানন্দজির লেখা, এই ঘটনার পরে দেওয়া রয়েছে এই যে শেষের দিকে। এইরকমই তোমাদের আরেকটি আমি গৃহী ভক্তের ঘটনাও তোমাদের পড়ে শোনাই। পদ্মরানীর সজ্ঞানে স্বর্গলাভ। পদ্মরানী শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে অন্ধকার থেকে আলোর পথে এসে আড়িয়াদহে থাকতেন। প্রথম জীবনে তার কেটেছিল অত্যন্ত নীচভাবে, কিন্তু পরবর্তীকালে তিনি নিজেকে শ্রীরামকৃষ্ণ চরণে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিয়েছিলেন। কীর্তন গানে খুব নামডাকও হয়েছিল পদ্মরানী। বৃদ্ধা বয়সে পদ্মাবতী শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দায় বসে আপন মনে কীর্তন গাইতেন। বলতেন, শ্রীরামকৃষ্ণ কৃপাতেই আমার নরক যন্ত্রণা শেষ হয়েছে। এক রাতে তিনি শ্রীরামকৃষ্ণের উজ্জ্বল মুখখানি দেখলেন। শ্রীরামকৃষ্ণ যেন তাকে দক্ষিণেশ্বরে আসতে বলছেন। পরদিন প্রাতে স্নান সেরে ফুল ফল কিনে দক্ষিণেশ্বরের মন্দিরে হাজির হলেন। তারপর শ্রীরামকৃষ্ণের সম্মুখে সব জিনিস রেখে ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন। শ্রীরামকৃষ্ণকে তিনি তার স্বপ্ন বৃত্তান্ত কিছুই জানালেন না, কিন্তু অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ সমস্ত ব্যাপার বুঝে তাকে বললেন, ওরে গান কর, কৃষ্ণের গান কর, ওরে গান কর, কৃষ্ণের গান কর, মার গান কর। ভাবনা কি, পেটের জন্য দেহ দিবি কেন? গলা আছে গাইবি, তবে ভালোবাসা দিয়ে দরদ দিয়ে গাইবি। মনের সব জ্বালা যন্ত্রণা যেন গানে ফুটে ওঠে, দেখবি সব ঠিক হয়ে যাবে। দুটো পেট বই তো নয়। শ্রীরামকৃষ্ণের নির্দেশ মেনে পদ্মাদেবী আগের জীবন পরিত্যাগ করে নবদ্বীপে এক বৈষ্ণব বাবাজির কাছে কীর্তন গানের তালিম নেন। তারপরই তিনি কামারহাটিতে বসবাস শুরু করেন। কিছুদিন পরে বাইরে কীর্তন করার সময় পদ্মাবতী সজ্ঞানে স্বর্গলাভ করেছিলেন। যুগপুরুষ শ্রীরামকৃষ্ণ তথ্যসূত্র, সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ, উদ্বোধন কার্যালয়। তো আমি তোমাদেরকে এই বই থেকে ঠাকুরের গৃহী ভক্ত এবং ত্যাগী ভক্তদের মধ্যে থেকে একজনের একটা করে শেষ সময়ের বর্ণনা তোমাদের পড়ে শোনালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং ঠাকুরের ভক্তদের সম্বন্ধে জানতে তোমরা অবশ্যই এই বইটা পড়তে পারো। এই বইটা দ্বীপ প্রকাশনের তরফ থেকে, বইটার দাম মাত্র 160 টাকা, ডিসকাউন্টে তোমরা আরও কমে পেয়ে যাবে। এটা তোমরা কাঁচের মন্দিরেও পেতে পারো, বা কলেজ স্ট্রিটে যে কোনো বইয়ের পাবলিকেশন হাউসে বা দ্বীপ প্রকাশনে নিজে গিয়েও তোমরা এই বইটা কিনতে পারো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।